দুদেশ ভাগ করে দিলেও মন যেন ভাগ করতে পারেনি। তাই তো ভারতের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ, সদাবাহতীদের প্রাণ কাঁদে। পুজোর আনন্দে একদিকে সবাই যখন মাতরা, অন্যদিকে বাংলাদেশে আতঙ্কময় পরিবেশ। কেননা পুজোর প্রাক মুহূর্তে মন্দির ভাঙচুর, মৌলবাদীদের পুজো বন্ধের ফরমান, মন্ত্রোচ্চারণ বা বাদ্যযন্ত্র ব্যবহার না করা, হিন্দুর উপর নির্যাতন, তারই নিন্দার জল উঠতে শুরু হয়েছে ভারত বাংলার সীমান্ত করিমগঞ্জ জেলায়। করিমগঞ্জ টাউন কালীবাড়ি কালী পূজার 300 বছর পূর্তি উপলক্ষে অতিথি হিসেবে উপস্থিতিকে সাম্প্রতিক বাংলাদেশের অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানান উত্তরবঙ্গের বিধায়ক কমলাক্ষ দেবপুর কায়স্থ। মিডিয়ার সামনে কি বললেন কমলাক্ষ তা শুনে নেওয়া যাক। পুজোর আনন্দে সবাই যখন মশগুল, অন্যদিকে আতঙ্কময় পরিবেশ, সনাতন ধর্মের উপরে আঘাত বারে বারে আসছে। মৌলবাদীরা হুমকি দিচ্ছে পূজা বন্ধ হওয়ার, বাংলাদেশে মঠ মন্দির ভাঙচুর হচ্ছে। তো আপনি যেহেতু একজন সচিবালয় কর্তৃপক্ষ রয়েছেন, কি বলবেন? শারদীয় দুর্গাপুজোর আন্তরিক প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করছি, ওদেরকে আমার প্রণাম নিবেদন করলাম। আসলে সনাতন ধর্ম, সনাতন সভ্যতা, সনাতন সংস্কৃতি যেখানে থাকে সেখানে পরিবেশটা ভালো থাকে। ভারত দেখুন, সনাতনীরা যখন বেশি থাকে তখন পরিবেশটা ভালো থাকে, সুস্থ থাকে, সুন্দর থাকে। বাংলাদেশে বর্তমান অবস্থায় দেখুন, সনাতনের সংখ্যা যখন কম হয়ে যায় তখনই আঘাত সৃষ্টি হয়, যখনই মৌলবাদীর সংখ্যা বৃদ্ধি হয় তখনই বাংলাদেশের পরিবেশ সৃষ্টি হয়। আমরা ভারতবর্ষে আছি, ভারতবর্ষে আমরা অনেক ধর্মাবলম্বী লোক আছে, কিন্তু যেহেতু সনাতন ধর্মাবলম্বীদের সেখানে সংখ্যা বেশি, তাই সুষ্ঠু সুন্দর পরিবেশ। বাংলাদেশে ইসলাম ধর্মাবলম্বীদের সংখ্যা বৃদ্ধি হয়েছে, সেখানে মন্দির ভাঙচুর করা হচ্ছে, সেখানে মন্দির জ্বালানো হচ্ছে। অর্থাৎ ইসলাম ধর্মাবলম্বীর সংখ্যা যখন বেশি হয় তখন সেখানে অন্য ধর্মাবলম্বী মানুষরা ধর্মকর্ম করতে কিছুটা অনেক সমস্যার সম্মুখীন হয়। আপনি পাকিস্তান দেখুন, আজকে বাংলাদেশের অবস্থাটা দেখুন। কিন্তু আমরা ভারতবর্ষে যদি আমরা দেখি, যদি ভারতবর্ষের সনাতনী সভ্যতা সংস্কৃতি এবং সনাতন ধর্ম বিদ্যমান, সনাতন ধর্মাবলম্বীর সংখ্যা বেশি, তাই একটা সুস্থ সুন্দর পরিবেশ। তাই আমরা চাই যে বাংলাদেশের বর্তমানে যে অবস্থা, সেখানে পূজা হোক, সেখানে সুস্থ সুন্দর পরিবেশ হোক, সেখানে সনাতন ধর্মাবলম্বীরা যাতে ভালো থাকে সেটাই আমরা চাই। অনেক ইসলাম ধর্মাবলম্বীরা অনেক কথাবার্তা বলেন, ওনারা বলে থাকেন যে নাই ভারতবর্ষে ওনারা অন্যায়ের কথা বলে থাকেন। আমরা বাংলাদেশকে দেখুন, বাংলাদেশ যান, আপনারা বাংলাদেশকে দেখুন আজকে সনাতন ধর্মাবলম্বীদের কি অবস্থা। আপনারা অনেক কথা বলেন যে এখানে ভারতবর্ষে আপনারা বলেন যে ইসলাম ধর্মাবলম্বীদের উপর ইয়ে করা হচ্ছে, বাংলাদেশে তাহলে কী করা হচ্ছে? তাই আমরা বলছি, আমরা ভারতবর্ষে আমরা যারা থাকি, আমাদের সনাতনী সভ্যতা সংস্কৃতি এবং সনাতন ধর্মে কাউকে আঘাত করতে শেখায়নি, কাউকে হেয় করতে শেখায়নি, এবং প্রকৃত যারা ইসলাম ধর্মাবলম্বী ওরাও সেইভাবে করতে পারেনি, ইসলাম সেই কথা শেখায়নি। কিন্তু আজকের যে পরিবেশ সৃষ্টি করা হচ্ছে, ধিক্কার জানাই। বাংলাদেশের সুন্দর সুন্দর পরিবেশ হোক। কদিন আগে বাংলাদেশের উপদেষ্টা ডক্টর ইউনিস বাইরে গিয়েছিলেন, উনি বাইরে গিয়েছিলেন এবং ওখানে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। ভারতবর্ষে আসুন। এমনভাবে করা হচ্ছে, বাংলাদেশে ইলিশ মাছ দেওয়া হবে, যেমন হীরা দেওয়া হচ্ছে, বাংলাদেশ থেকে হীরা দেওয়া হচ্ছে, আমাদের বাংলাদেশে ইলিশ মাছ দেওয়া হচ্ছে। কি অ্যাডভার্টাইজমেন্ট! ইলিশ মাছ না খেলে কী হবে আমাদের? তাই আমরা ইলিশ মাছ চাই না, আমরা চাই বাংলাদেশের সুষ্ঠু সুন্দর পরিবেশ। আমরা চাই বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীরা ভালো থাকুক। আজকে যেভাবে আমাদের ভারতবর্ষে সুষ্ঠু সুন্দর পরিবেশ আছে, তাই সামনের দিকে সুষ্ঠু সুন্দর বাতাবরণ হোক, দুর্গাপুজো ভালো করে হোক, সুন্দর পরিবেশ হোক। বাংলাদেশে সনাতন ধর্মীরা ভালো করে যাতে দুর্গাপূজা করেন, সেটাই আমরা চাই।